এই মূলো ভাজার রেসিপিটা আমার শাশুড়ির থেকে শেখা। মূলো নাম শুনলেই তো অনেকে আবার নাক উঁচু করে। এইভাবে একবার বানিয়ে দেখুন, সকলের তারিফ করতে বাধ্য হবে। প্রথমে মূলোগুলোকে চাকচাক করে কেটে নিয়ে প্রতিটা পিসে একদিকটা ঠিক আমি যেমন করে দেখাচ্ছি সেইভাবে কাটতে হবে। তারপর অপর দিকটা আবার একটু কাত করে কাটতে হবে, ঠিক অন্য পিঠটার মতো। এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে মূলোটা পুরোটা না কেটে যায়। ঠিকভাবে কাটা হলে মূলোটা এইরকম দেখতে হবে। এইভাবে সবগুলো একে একে কেটে জলে ধুয়ে নুন মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার মিক্সিতে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা আতপ চাল দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও পেস্ট তৈরি করে নিতে হবে। একটি পাত্রে ঢেলে তাতে পরিমাণ মতো নুন, বেসন ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার কেটে রাখা মূলোগুলোকে লম্বা করে নিয়ে ব্যাটারে ভালো করে লাগিয়ে গরম তেলে লম্বা করে ভেজে নিতে হবে। এইভাবে একে একে সবগুলোকে ভেজে তুলে নিলেই তৈরি আজকের মূলো ভাজা। পৌষ মাস শেষ হওয়ার আগে একবার এইভাবে মূলো ভাজা খেয়ে দেখবেন, মাছ ভাজার থেকে কোনো অংশে কম নয়। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।